আমার কাছে একটি ছেলে এসেছিল, আমি পঞ্চায়েত মন্ত্রী, আমি পঞ্চায়েতেই থাকি। ভাঙড় বিধানসভা নাম শুনলে গা কাঁপে অনেকের। প্রত্যেকদিন বম বন্দুক পড়ে, আওয়াজ হয়। পঞ্চায়েতে যা হয়েছে আপনারা দেখেছেন। ওখানে আমাদের পার্টির কোন লোক নমিনেশনই করতে পারেনি গত বছর। 5টা পঞ্চায়েত জেতার মতো ছিল। সেখানকার ভাঙড় 2 এর যে সমিতির চেয়ারম্যান আছে সফিয়া আহমেদ, মুসলিম ছেলে, সে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। আপনারা বলেন বিজেপির লোক ঢুকতে দিচ্ছে না। ওর বাড়ি যেখানে, তার বাড়িকে এমন ভাবে ভাঙা হয়েছে, তার গাড়িটা এখন রাস্তায় পড়ে আছে, গাড়ি করে পালাচ্ছিল, তাকে ঘিরে গাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে। স্করপিও গাড়ি এখনো পড়ে আছে। আর বাড়ি সম্পন্ন পরিবার, তারা বাপ কাকা মিলে থাকে, বিরাট বাড়ি, ভেঙে গাড়ি করে মালপত্র বয়ে নিয়ে যাওয়া হয়েছে। 8 দিন ধরে তার কয়েকটা পুকুর লুট করে মাঠ তুলে নিয়ে যাওয়া হয়েছে। একজন দুজন নয়, 100 লোক প্রকাশ্যে। সে দৃশ্য আমাকে দেখিয়েছে, সে ভিডিওতে। আমার বাড়ি এসেছিল, বাড়ি ঢুকতে পারে না সে। সেখানে কিন্তু কোনো বিজেপি নেই, কোনো হিন্দুও থাকে না। বলুন বিজেপি করেছে? বলবেন কে করলো তাহলে? যেখানে যা হচ্ছে বিজেপিকে দাগিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, ওই সুযোগ আমরা কাউকে দেবো না। এ অধিকার কারো নেই। আজ আমি বলছি, আপনারা বিধানসভায় এসে বসতে পারছেন বিজেপি জিতেছে বলে। টিএমসি, এবিসিডি, এফ যতগুলো পার্টি হোক, এখনো রাজনীতি করতে পারছেন বিজেপি জিতে আছে বলে। একটা নেতার গায়ে হাত পড়েনি। যদি বিজেপি না জিততো, টিএমসি যদি জিতে যেত, তাহলে আমরা কতজন এখানে জ্যান্ত ফিরতে পারতাম আমার সন্দেহ আছে। কয়জন বাড়ি থাকতে পারতো আমার সন্দেহ আছে। সেই জন্য নৈতিকতার কথা, সৌজন্যের কথা সবার মুখে মানায় না। আমরা বলে এসছি, আমরা করে এসছি, আমরা বলতে পারি। আপনারা সে অধিকার আগে হারিয়ে এসছেন। আমরা আপনাদের সম্মান দিয়েছি, অধিকার দিয়েছি, তা ভোগ করুন। গণতন্ত্র যেন পশ্চিমবাংলা কলুষিত না হয়, এটা সবার দেখার দায়িত্ব আছে। আমি পঞ্চায়েত মন্ত্রী, যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। আমার পঞ্চায়েত সদস্য জিতেছে, তাকে সার্টিফিকেট না দিয়ে টিএমসি লোককে সার্টিফিকেট দিয়েছে। ভিডিও দাঁড়িয়ে থেকে আমি দেখেছি, হয়েছে কিনা? সেই সব লোকের আজকে নৈতিক অধিকার নাই পঞ্চায়েতে আসার, তাই আসছেন না। দ্বিতীয় একটা চক্রান্ত চলছে যে পঞ্চায়েতই একমাত্র ডেলিভার করে, পঞ্চায়েতের রেজাল্ট দেয়, সরকারের পারফরমেন্স দেখা যায়, তাই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলে যে আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতে সই করা। আমি বলে যাচ্ছি, জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না। মাওবাড়ি পেয়েছ?